একটা ভিডিও পোস্ট করতাম দিয়ে বন্ধ করে দিতাম, ভালো লাগতো না। যখনই দেখতাম ভিউ আসছে না, দূর করে বন্ধ করে দিতাম, মানে ধৈর্য ছিল না। তো এখন মনে করি না, একটা জিনিসের ওপরে যখন আমি টাইম দেবো তখনই আমার সাথে ভালো কিছু হবে। তো সেই জন্যই আমি চেষ্টা করছি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, আর তোমরা সাপোর্ট করো। আর বলাই হয়নি তো আজকে কি বানাচ্ছি, আজকে বিরিয়ানি বানাবো। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি বিরিয়ানি বানানোর জন্য। সমস্ত কাজ বাজ করে আলু পেঁয়াজ কেটে আলুটা তো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আর মাংসটা এখানে ছড়িয়ে দেবো, তার জন্য এখানে পেঁয়াজ লাল করে এখানে মাংসটাও দিয়ে দিয়েছি। আর তার আগে আব্বু গোসল করতে যাবে, তাই জন্য একটু পানি গরম করে দিচ্ছিলাম। আর সমস্ত মশলা তারপর দিয়ে দিয়েছিলাম এখানে লঙ্কার গুঁড়ো, মরিচ, আদা রসুন পেস্ট দিয়ে, বিরিয়ানির মশলাও দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। আর যেহেতু হলুদ দিই না, কারণ ভাতটা অনেক হলুদ হয়ে যায় সেই জন্য। আর কয়দিন পরই তো রোজা, বেশি দিন নেই, আর 4-5 দিন খুব জোর বাকি আছে। তো তার জন্য আজকে আরজু বললো যে একটু বিরিয়ানি বানাও। যেমন কথা তেমন কাজ, আমিও প্রিপারেশন শুরু করে আর এখানে বিরিয়ানির জন্য সব কিছু রেডিও করে নিয়েছি। চালটাও এখানে ভিজিয়ে দিয়েছি। আর আলুটা সিদ্ধ হয়ে গেছিলো, তার জন্য এখানে একে একে আলুটাকে ভেজে নিচ্ছিলাম। আলুটা ভাজলে অনেক টেস্টিও লাগে খেতে, আর দেখতেও অনেক সুন্দর লাগে, ভাঙে না আলুটা। তো তারপর অলমোস্ট তো রেডি হয়ে গেছে। আর একটু মশলা ছিল বিরিয়ানির, আর অল্প মতো একটু আমি গরম করেছিলাম, তার জন্য ভাবলাম আর মিক্সিতে দেবো না, সিলেই করি। সেটাই আমি ভুল করেছিলাম, অনেকটা হয়ে গেছিলো আর অনেক কষ্ট হচ্ছিল। এদিকে তো ভাতটা দিয়ে দিয়েছিলাম, আর ভাতটা হওয়ার পরে ফোনে একদম চার্জ ছিল না, তার জন্য ফোনটা একটু চার্জে দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে বিরিয়ানিটা মিক্স করব বলে আবার ভিডিও শুরু করে দিয়েছিলাম। আর আমি তো এইভাবে লেয়ারিং করে করে বিরিয়ানিটা বানাই। তোমরা কে কেমন বিরিয়ানি বানাও সেটা কমেন্টে জানিও। আর এই যে আমি আলু টালু দিয়ে দিয়েছি। প্রথমে না আমি ফার্স্টে একটু তেজপাতা বিছিয়ে দিয়েছিলাম, তার জন্য আজকে যখন হাঁড়িটা আমি সব ভাত নামিয়ে নিয়েছি, দেখলাম তলাটা একদম পুরো পরিষ্কার। তোমরাও এটা ট্রাই করতে পারো, নিচে যে তেজপাতাগুলো থাকে ভাতে বা তরকারিতে সেইটা তলায় বিছিয়ে দেবে। তো তারপর এই যে একে একে আমি বিরিয়ানিটা রেডি করে নিচ্ছিলাম। আর মাংসটা আমি একদম কষিয়েছিলাম, আমি ম্যারিনেট করেও করি, কিন্তু ওটা একটু টাইম লাগে, তাই জন্য আমি একটু অল্প ছিল আজকে রান্নাটা, তাই জন্য আমি আর ম্যারিনেট করিনি, ডাইরেক্ট কষিয়েছিলাম। এইভাবে করলেও খেতে কিন্তু অনেক টেস্টি লাগে, তোমরা করে দেখো, শর্টকাটেও হয়ে যায় আর অনেক টেস্টিও হয়। অলমোস্ট আমার বিরিয়ানিটা এখানে রেডি হয়ে গেছে। আর এখানে দুধের মধ্যে আমি যে কেওড়া পানি গোড়া পানি মিশিয়ে রেখেছিলাম সেইগুলোকে এখানে দিয়ে দিয়েছিলাম। তারপর মিষ্টি আতর আর ঘিটার ভিডিও নেওয়া হয়নি, ঘিটা ভুলে গেছিলাম, তারপর লাস্টে আবার দিয়ে দিয়েছিলাম। তো এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে। তারপরে দমে বসিয়ে দিয়ে আমি আবার গোসল করতে চলে গেছিলাম। আর দেখো জাস্ট বিরিয়ানির কালারটা কেমন এসেছে, সত্যি অনেক টেস্টিও হয়েছিল। আর অল্প রান্না করলে সত্যিই টেস্টি হয়। তো তারপর খাওয়া দাওয়া করে নিলাম। আর এখানে মেনুতে ছিল চাটনি, পাঁপড়, বিরিয়ানি আর হচ্ছে স্যালাড, তারপরে থামস আপও ছিল, দই মিষ্টিটা ছিল। আমি তারপর লাস্টে খাচ্ছিলাম এখানে ওপরে এসে, আর জুবাও খাচ্ছিল দই। তো আজকের ভিডিওটা এই অবধি, টাটা সবাই।